অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেনের মধ্যে হামলা পাল্টা হামলা। স্থানীয় সময় শনিবার ভোরে ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর একই দিনে একই এলাকায় আবারও আঘাত হেনেছে রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও আগুনে পুড়ে গেছে একটি বেসামরিক স্থাপনা। এদিকে মস্কো অধিকৃত ক্রিমিয়াকে লক্ষ্য করে কিয়েভের ছোড়া 4টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলো ওয়াশিংটনের আতাকামাস ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শুক্রবার রাতে উৎক্ষেপণ করা ওই 4টি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়া। শনিবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ভাণ্ডারের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, জেলেনস্কির নাম ওয়ান্টেড তালিকাতে যুক্ত করেছে মস্কো। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে কিয়েভ ও ইউরোপের কয়েকটি দেশের কয়েক রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মস্কো। এর আগে রুশ পুলিশ বাহিনী এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুনিয়ার সংস্কৃতি মন্ত্রী সহ লাটভিয়ার সাবেক কয়েক সদস্যকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়। অন্তরা সেন, সময় সংবাদ।